আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر। محترم علماء কিরাম, মুরব্বিয়ান ইসলাম, সমাবেত বেরাদরান ইসলাম, আল্লাহ পাকের অসীম মেহেরবানি এবং দয়া, যিনি আমাদেরকে এই দারুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটা মাহফিলে যোগদান করার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। মুহতারম, নাস্তিক বেঈমানেরা আবার মাথা চড়া দিয়েছে। আবার গর্ত থেকে বের হওয়া শুরু হয়েছে। হেফাজতে ইসলাম 2013 সালে এই নাস্তিক বেঈমানদেরকে গর্তে ঢুকিয়েছিল। এখন ইনশাআল্লাহুল আজিজ গর্তের মুখে পাথর চাপা দেওয়া হবে, আর বলা হবে একজন তৌহিদি জনতা, এক যুবক বাংলার জমিনে বেঁচে থাকবে। নাস্তিকের গোষ্ঠী, তোরা গর্ত থেকে বের হতে পারবি না। মুহতারাম, এই জন্য রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শান কি দরকার? রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মানের উপর কিছু কথা শুনেন। কোন নবী আমরা পেয়েছি, এরপরে নাস্তিকের পর্ব আসবে, তাদেরকে ইনশাআল্লাহ সাইজ করা হবে ইনশাআল্লাহ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে যখন গেলেন মেরাজের রজনীতে, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, দুই কামান অথবা তার চেয়েও কাছে, এত নিকটে আল্লাহ পাকের পৌঁছে গেলেন। দুই বন্ধুর আলাপচারিতা চলতেছিল, পৃথিবীর কেউ নেই, আরে না কোনো হুর, না কোনো গেলমান, না কোনো ফেরেশতা, না কোনো জিন, না কোনো মানুষ, না কোনো বলি, না কোনো আবদাল, না কোনো কুতুব, না কোনো নবী, না কোনো রসুল, কেউ নেই, শুধু দুই বন্ধু আলাপচারিতা চলতেছে। আল্লাহ কি হয়েছে, কি কইছে, আল্লাহ আকবার, আল্লাহ পাক, আল্লাহ রসুল ভালো জানেন। বাকি আলাপচারিতার ফাঁকে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আবেদন করলেন আল্লাহ পাকের দরবারে, রব, আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আপনার অন্তরঙ্গ দোস্ত। রব, আপনি মূসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আপনার সাথে কথোপকথনকারী। দাউদ আলাইহিস সালাম জন্য লোহাকে আপনি মোমের মতো নরম করে দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার আনুগত্য করে দিয়েছেন। বাতাস এক সকালে এক মাসের রাস্তা অতিক্রম করে, আমার কোনো কিছু বলার নাই। ঈসা আলাইহিস সালামকে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিয়ে দিয়েছেন, সব করলেন। প্রভু, রব, আপনি আমাকে স্পেশালি কি দিলেন, আমি কি পাইলাম? ইয়া রব ইন্নাকা জালতা ইব্রাহিমা খালিলা,
প্রভু আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ও মুসা কালিমা, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, ও আলিনতালে দাউদ আল হাদিদা, দাউদ আলাইহিস সালামকে লোহাকে মোমের মতো নরম করে দিয়েছেন, ও সাখখারতালে সুলাইমান আর রিয়া, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার আনুগত্য করে দিয়েছেন, ও আহিয়াইতাল ঈসাল মাউতা, ঈসা আলাইহিস সালামের জন্য মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। ফামাজা জালতালি, প্রভু আমাকে কি দিলেন, আমি কি পাইলাম, স্পেশালি আমার ভাগ্যে কি রাখলেন। আল্লাহ পাক কি বলে শুনবেন, আওয়ালাইসা কাদ আতাইনাকা আফজালা মিন হাযা কুল্লাম, নবী যাকে যা কিছু দিয়েছি সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। মা যুকিরতু ইল্লা যুকিরতা মাইলা ইয়াউমিল কিয়ামা, নবী গো যেখানে আমি আমার আল্লাহর স্মরণ, আমি আমার আল্লাহর জিকির, আমি আমার আল্লাহর নাম যেখানে এনেছি, আমার নামের পরে চিরকালের জন্য আপনার নামটাও যোগ করে দিয়েছি। নবী তুমিনুনা বিল্লাহ যেখানে আমি এনেছি আমার নাম, ও রাসূলিও সেখানে আমি যোগ করে দিয়েছি। মাইয়ুত্রাইল্লাহ যেখানে আমি এনেছি, ও রাসূলুল্লাহও সেখানে আমি যোগ করে দিয়েছি। আতিউল্লাহ যেখানে এনেছি, ও আতিউর রাসূলও সেখানে আমি যোগ করে দিয়েছি। বারাতুম মিনাল্লাহ যেখানে এনেছি, ও রাসূলিও সেখানে যোগ করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিরকালের জন্য যোগ করে দিয়েছি। আমি তামাম দুনিয়াবাসীকে জানাই দিয়েছি, দেখাই দিয়েছি আমি আল্লাহর মহত্ব, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব, আমি আল্লাহর বুজুর্গির পরে যার মর্তবা, যার মহত্ব, যার শ্রেষ্ঠত্ব তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শারহে মাওয়াহিবুল লাদুনী একটা কিতাব আছে, সে কিতাবে লিখতেছে যে কোন নবীর কাছে জিবরাইল কতবার আসছেন। আদম আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 12 বার। কতবার? নূহ আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 50 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 42 বার। মুসা আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 400 বার। ঈসা আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 10 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 4 বার। ইউনুস আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 4 বার। আইয়ুব আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 3 বার। আবার লন হিসাবটা, আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছে পুরো জিন্দেগিতে 12 বার। নূহ আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 50 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 42 বার। মুসা আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 400 বার। ঈসা আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 10 বার। আর ইদ্রিস আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 4 বার। ইউনুস আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 4 বার। আইয়ুব আলাইহিস সালামের কাছে পুরো জিন্দেগিতে জিবরাইল আসছে 3 বার। এখান থেকে হিসাবে পাইলেন সবচেয়ে বেশি আসছে মুসা আলাইহিস সালামের কাছে 400 বার, আর সবচেয়ে কম আসছে আইয়ুব আলাইহিস সালামের 3 বার। এবার আমাদের নবীর একটু শুনেন, ওয়ালাকিন নাজালা জিবরিলু আলা মুহাম্মদ বিন আব্দুল্লাহ মিয়া আরবা ইশিন আলফ মাররা, কিন্তু সেই জিবরাইল আমিন আলাইহিস সালাম সেই নবী আলাইহিস সালামের কাছে 23 বছর নবুয়তের জিন্দেগিতে আকাশ থেকে জমিনে 24,000 বার আসছে। 24,000 বার। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। আরিফু কদরা নবিয়িকুম, এখন বুঝো তোমাদের নবীর কদর, এখন বুঝো তোমাদের নবীর দাম, এখন বুঝো তোমাদের নবীর মান, এখন বুঝো তোমাদের নবীর সম্মান। সম্মান। জিবরাইল আলাইহিস সালাম বলে কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা মা রাআইতু মিসলা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এর মানুষ সকল, তোমাদেরকে আমি আর কি বলবো, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমি গিয়েছি, পৃথিবীর এক একটা মানুষের সাথে আমার মোলাকাত, আমার দেখা, আমার সাক্ষাৎ হয়েছে, এক একটা মানুষের আখলাক চরিত্র আমি অবজার্ভ করেছি, আমি সূক্ষ্ম দৃষ্টিতে দেখেছি, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সরওয়ারে দো জাহান, সরকারে দো আলম, তাইদারে মদিনা, গোশায়ে আমেনা,
আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন একজন উত্তম আখলাক আর চরিত্রের মালিক পৃথিবীতে আমি কাউকে আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান, আজকে প্রধান আকর্ষণ, আমাদের কারা নির্যাতিত সারা বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব আমাদের সামনে এসেছে। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। জনাব বাবুনগরী আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা সালাম। জনাব বাবুনগরী আগমন, শুভেচ্ছা সালাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। জনাব বাবুনগরী আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা সালাম। জনাব বাবুনগরী সাহেবের আগমন, নোয়াখালীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নোয়াখালীবাসীর পক্ষ থেকে, সাতরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নোয়াখালীবাসীর পক্ষ থেকে, নোয়াখালীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মহাসচিবের আগমন, জনাব বাবুনগরীর আগমন, শুভেচ্ছা সালাম, শুভেচ্ছা সালাম। জনাব বাবুনগরী সাহেবের আগমন, জনাব বাবুনগরী সাহেবের আগমন, শুভেচ্ছা সালাম, শুভেচ্ছা সালাম। জনাব বাবুনগরী সাহেবের আগমন, নোয়াখালীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নোয়াখালীবাসীর পক্ষ থেকে, সাতরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। সাতরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। জনাব বাবুনগরীর আগমন, শুভেচ্ছা আসসালাম, শুভেচ্ছা আসসালাম। জনাব বাবুনগরী সাহেবের আগমন, জনাব বাবুনগরীর আগমন, শুভেচ্ছা আসসালাম, শুভেচ্ছা আসসালাম। জনাব বাবুনগরী সাহেবের আগমন, মহাসচিবের আগমন, শুভেচ্ছা আসসালাম, শুভেচ্ছা আসসালাম। জনাব বাবুনগরী সাহেবের আগমন, নোয়াখালীবাসীর পক্ষ থেকে সবাইকার বিরুদ্ধে আসতেছে। আমরা জায়গা করে দিই হযরতকে নেমে যাতে সহজে উপরে উঠতে পারে। আমরা একটু দোনো সাইডে একটু জায়গা করে দিই হযরতকে নামার। কেউ কষ্ট না দিই, কেউ মুসাফা করার জন্য আগ্রহ না হয়, কেউ হাত না বাড়াই। সবাই এদিকে এদিকে আমরা প্রত্যেকে হাত ধরে দাঁড়িয়ে যাই এবং মাঝখানে জায়গা খালি করে দিই। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ থেকে তশরিফ নিয়ে আসলেন, নবী আলাইহিস সালাম খানা কাবার পাশে বসে মেরাজের ঘটনা বয়ান করতেছিলেন। কাফেররা বিভিন্ন প্রশ্ন আদি করতেছিল। প্রশ্ন করতেছিল যে আচ্ছা, বাইতুল মুকাদ্দাসের সামনে যে একটা পাহাড় আছে, পাহাড়টা বাইতুল মুকাদ্দাস থেকে কতটুকু দূরে? আচ্ছা বলল। আচ্ছা, বাইতুল মুকাদ্দাসের উপর যে গম্বুজ আছে, গম্বুজ কয়টা? আচ্ছা, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? হইল নি, দরজা জানালা গুনতে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে দরজা জানালা গুনতে গেছে। এখন রাসূল পাক আলাইহিস সালাম থ হয়ে গেলেন, কি বলবেন? রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতে পারতেছেন না। মহান আল্লাহ বলেন, জিবরাইল তুমি কোথায়? বলে, লাব্বাইক প্রভু, আমি হাজির। বলে, যাও
তুমি পুরা বাইতুল মুকাদ্দাসকে দুই হাত দিয়ে উঠাও আর পুরা বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে নিয়ে আসো। নবী দেখে দেখে গুনে গুনে বলতে থাকো, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানালা কটা, প্রতি দরজায় লোহার রড কটা, শিক কটা, গম্বুজ কটা, নবী দেখে দেখে গুনে গুনে বলতে থাকো। আমার নবী কাফেরের কাছে লজ্জা পাবে, আমার নবী কাফেরের কাছে শরম পাবে, আমার নবী কাফেরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। না না না, পুরা বাইতুল মুকাদ্দাস উঠাও, দুই হাত দিয়ে উঠাইয়ে তুমি বাইতুল মুকাদ্দাসকে তুমি নবীর সামনে নিয়ে তুলে ধরো। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, আদম আলাইহিস সালাম 300 বা 350 বছর কানলেন, ভুল করে গন্ধম খেয়ে ফেলছেন। এটা নবীর ভুল, ভুল করে করলে কোনো গুনাহ হয় না। রফিয়া আনুম্মতি খাতা ওয়ান নিসিয়ান, রাসূল বলছেন ভুল করলে কোনো গুনাহ হবে না। এটা গুনাহ হয়েছে? তা আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেন নাই, কোনো নবী কোনো গুনাহ করে না। মুহতারাম, 300 বা 350 বছর যখন কানলেন, একদিন বলতেছিলেন যে প্রভু প্রভু আপনি মুহাম্মদ আলাইহিস সালামের উসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা ক্ষমা করে দেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মান মুহাম্মদ কাইফা আরাফতা? আদম, মুহাম্মদ কে? মুহাম্মদ কে? আপনি কিভাবে চিনলেন? মুহাম্মদের পরিচয় কোথায় পাইলেন? আদম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাব হিনামা খালাকতানি ওয়া আলকাইতা ফিয়ার রূহ ফানাযারতু নাযরাতান ইলা আরশিক ফারাইতু কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, আমি আরশে আজিমের দিকে যখন তাকাইলাম, আমার ভিতর রূহ যখন আপনি দান করলেন, আরশে আজিমের লেখা পেয়েছি স্বর্ণ অক্ষরে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে সময় আমি ইয়াকিন করে নিয়েছি আমার আল্লাহর নামের পরে যার নাম এসেছেন তিনি হবেন সর্বাপেক্ষা পৃথিবীর সবচেয়ে বড় প্রিয় আল্লাহ পাকের বান্দা হবে, প্রিয় বান্দা হবে। তাই আমি তিনার উসিলে আমি আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, লাউলাহু লামা খালাকতুল আফলাক লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। হে আদম, যদি আমি মুহাম্মদ আলাইহিস সালামকে সৃষ্টি না করতাম, আমি নবমণ্ডল ভূমণ্ডল কিছুই আমি সৃষ্টি করতাম না। জররা থেকে পাহাড় পর্যন্ত, কতরা থেকে সমুদ্র পর্যন্ত, পিপিলিকা থেকে জিবরাইল আমিন পর্যন্ত, আর জমিন থেকে আরশ পর্যন্ত কায়নাতের জররা জররাকে আমি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলা আমি সৃষ্টি করেছি। আমাদের হযরত আমাদের মাঝে এসে পড়েছেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বীর উত্তমের শুভেচ্ছা। আল্লাহু আকবার কবীরা। মুহতারম, আল্লাহ পাক দোয়া করেন ওনাকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা আল্লাহ পাক দান করেন, হায়াতে তয়্যিবা আল্লাহ পাক দান করেন, ওনার যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন। এই বীর বিক্রমের আল্লাহ পাক লম্বা হায়াত দিয়ে আল্লাহ পাক ওনার থেকে ইসলামের কাজ আল্লাহ পাক নেওয়ার হবার আল্লাহ পাক যেন তৌফিক আল্লাহ পাক দান করেন। মুহতারম, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তিনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি নবমণ্ডল ভূমণ্ডল, আমি এই আসমান জমিন, আমি কিছুই আমি সৃষ্টি করতাম না, কিছুই আমি সৃষ্টি করতাম না। তাই আদম, তোমাকেও আমি সৃষ্টি করতাম না, তুমিও সৃষ্টি হয়েছে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলাতে। সেই মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে কিছু নাস্তিক বেঈমান ইহুদি নাসরাত দালাল তসলিমার বাচ্চারা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কটূক্তি কটাক্ষ করতেছে। মুহাম্মদ আলাইহিস সালামকে বলতেছে, ইনি মুহাম্মদ নয়, ইনি মুহাম্মদ, ইনি মুহাম্মদ নয়, ইনি মুহাম্মদ, ইনি মুহাম্মদ নয়,
ইনি লায়ার, ইনি সন্ত্রাসী, বিগ লায়ার টু জাস্টিস, সন্ত্রাসীর গডফাদার, নাউযুবিল্লাহ মিন যালিক। এই নাস্তিক বেঈমানের সেই গরু ঠাকুর, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট, সেই ম্যাক্রো, এই ম্যাক্রো তার বিশাল দেয়ালে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কার্টুন ছবি, বিকৃত ব্যঙ্গচিত্র একে ব্যঙ্গচিত্র কার্টুন চাপাই দিয়েছে, ছাটিয়ে দিয়েছে। ম্যাক্রোকে আমরা বলতে চাই, এই 2007 মনে রেখো, অটো এডগার্ড, ডেনমার্কের কুখ্যাত কার্টুনিস্ট অটো এডগার্ড মুহাম্মদ আলাইহিস সালামের সেই ব্যঙ্গাত্মক ছবি সে বের করেছিল। এই ছবি তার 2010 জানুয়ারির 10 তারিখে সে যখন শয়ন কক্ষে যখন শুইতে গেছে, তার বিছনার ভিতর খোদাই পাকের কুদরতি আগুন জ্বলাই আল্লাহ পাক জ্বালাই দিয়েছে। কুদরতি আগুনে তার বেড জ্বালাইয়া, বিছনা জ্বালাইয়া তাকে সম্পূর্ণভাবে কয়লা বানায় রেখে দিয়েছে। খোদার গজব তার উপর 2010 জানুয়ারির 10 তারিখে দিবাগত রাত্রে তার উপর খোদার গজব পড়েছে। এই ম্যাক্রো, তুমি জেনে রাখো, সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার উপর খোদার গজব আপতিত হবে, খোদার গজবে তুমি নিপতিত হবে, খোদার গজবে তুমি ধ্বংস হবে। সেদিন তোমাকে পৃথিবীর কোন বুশ, না কোনো ওবামা, না কোনো বিল ক্লিনটন, না কোনো বুট্টুস গালি, না কোনো বান কি মুন, না কোনো কফি আনন, না কোনো নিকোলাস সার্কোজি, না কোনো শেরন, না কোনো ওলমার্ট, না কোনো রাম, না কোনো বাম, না কোনো সেই ওবামা, না কোনো অ্যাটমিক শক্তিধর রাষ্ট্র আল্লাহর গজব থেকে তোমাকে বাঁচাইতে পারবে না, রক্ষা তোমার হবে না। মোহতারম, কি মনে করছিল রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করে এ পর্যন্ত কেউ ছাড় পায় নাই, কেউ রক্ষা পায় নাই, কেউ রক্ষা পায় নাই। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করছে, আল্লাহ তার উপর সরাসরি খোদার গজব অবতীর্ণ করেছে। আমের ও আরবত দুই কাফের, তাফসীরে রুহুল মানি আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি আল বুগদাদি আল হানফি, তাফসীরে মুআল্লিমুত তানজিল ফি তাবিল ওয়া তাফসীর আবু মুহাম্মদ হুসাইন আল মাসউদ আল ফাররা আল বাগাবী, তাফসীরে ইবনে কাসির মুখতাসার আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি। মেরে মুহতারাম, এই তাফসীরের মধ্যে, সব তাফসীরের মধ্যে এই ঘটনা নিয়ে এসেছে। আমের ও আরবাদ দুই কাফের হুজুর পাক আলাইহিস সালামের কাছে আসছে, আসিয়া বলে, ইলা মান তাদউনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আলাইহিস সালাম আপনি কিসের দিকে মানুষদেরকে ডাকেন? ফাকালা ইলাল্লাহ, নবী বললেন যে আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি। ফাকালা সিফুলান রাব্বাক, বলে আচ্ছা আপনি যে আপনার আল্লাহর দিকে ডাকেন, আপনার আল্লাহ কেমন, আপনার আল্লাহ কি দিয়ে বানাইছে একটু বলেন, কি দিয়ে বানাইছে আপনার খোদাকে? আপনার আল্লাহকে কি দিয়ে বানাইছে? আমিন জাহাবিন, স্বর্ণ দিয়ে, আমিন ফেদ্দা, না রূপা দিয়ে, আমিন হাদিদ, না লোহা দিয়ে, আমিন তমর, না খেজুর দিয়ে, আমিন খসব, না কাঠ দিয়ে, আমিন নুহাস, না তামা দস্তা দিয়ে, আমিন তুরাব, না মাটি দিয়ে আপনার খোদা কিসের বানানো, কি দিয়ে বানাইছে বলেন? মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দিলেন না, বেয়াদব। ফানজালাল্লাহু তাআলা সাইকাতাম মিনাস সামা, আল্লাহ পাক আসমান থেকে এক বজ্র ঠাড়া নিক্ষেপ করছে, ঠাড়া। ফাহতারাকাতিল আরবাদ, আরবাদের মাথার উপর 80 ঠাড়া পড়ছে, আরবাদকে জাগাত আল্লাহ পাক জ্বালাইয়া ভস্ম করে দিয়েছে, জ্বালাই ভস্ম করে দিয়েছে। ফাহামের হারাবা হারবান শাদীদা,
আমের আবার তার সাথী সহযোগী বাগতেছিল। এখন তার বাড়ি পর্যন্ত পৌঁছেছে, এখনো তার ঘর পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ পাক এক মহামারী তার উপর অবতীর্ণ করলেন। তার একটা ফোঁড়া গর্দানের ভিতরে উঠলো, ফোঁড়া ফাটিয়া অজস্র রক্ত যাইয়া রক্তক্ষরণে গড়ে উঠার আগে আগে তার উপরও খোদার গজব পড়েছে। আল্লাহ পাক এখানে দেখাই দিয়েছে, আমি যে সরাসরি নবীর উপর আঘাত করছে তাকেও ধরছি, আর যে নবীর আঘাতের মধ্যে সহযোগিতা করছে তাকেও আমি ধরছি, বাকি একটু পরে আমি ধরছি। তাই আমি ওই সমস্ত লোকদেরকে বলবো, ওই সমস্ত রাজা বাদশাদেরকে বলবো, যারা আজকে ফ্রান্সের ম্যাক্টর সহযোগিতায় যারা সহযোগিতা করতেছ, তোমাদের উপর খোদার গজব টুডে টুমরো পড়বে, সেদিন আর বেশি দূরে নয়। মনে রাখিও, কিন্তু আমরা তৌহিদি জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা, 16 কোটি তৌহিদি জনতার নিজের প্রাণ, আমাদের কলিজার টুকরা, আদরের দুলারি, নয়নমণি, চোখের পুতুল মুহাম্মদ আলাইহিস সালামের ইজ্জতের উপর আঘাত আসবে, কোন অবস্থায় আমরা মানব না, আমরা সহ্য করব না, আমরা আঘাত প্রতিঘাত করবই করব। আমরা যদি কোর্ট কাছারিতে আদালতে বিচার না হয়, আমরা নিজে তার বিচার করবই করব ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম, 2013 সালে নাস্তিকের গোষ্ঠীকে গর্তের ভিতর ঢুকানো হয়েছিল। 2013 সালে নাস্তিকের গোষ্ঠীকে হেফাজত ইসলামের ব্যানারে সেই গর্তের ভিতর ঢুকানো হয়েছিল। এখন 2020-এ ইনশাআল্লাহুল আজিজ আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে হেফাজত ইসলাম গর্তের ভিতর ঢুকেছে। এখন জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বে ইনশাআল্লাহুল আজিজ সেই গর্তের মুখে পাথর চাপা দেওয়া হবে, আর এই কথা বলা হবে, একজন হেফাজত কর্মী বাংলার জমিনে বেঁচে থাকবে। নাস্তিকের গোষ্ঠী, গর্ত থেকে তোরা বাইর হতে পারবি না, গর্ত থেকে তোদেরকে বাইর হতে দেওয়া হবে না। মুহতারাম, কি পাইছো তোমরা? তামাশা পাইছো? এই ফুট করে একজনের পর একজন শুধু বাইর হইতেছে। এই ফটা প্রত্যেকদিন আপনি পত্রিকাতে আপনি নেট খুলেন, ফেসবুক খুলেন, প্রতিদিন নবীর উপর কটূক্তি, প্রতিদিন রাসূলের উপর কটূক্তি, প্রতিদিন ইসলামের উপর কটূক্তি। কি পাইছে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম বলছে, নাস্তিক যেখানে পাবা শতামানি ফাকতুলহু, আমাকে যে গালি দিবে তাকে হত্যা করো, তাকে কতল করো, তার জন্য ব্লাসফেমি আইন করো। ইসলামের যদি এই কথা যদি মানা হইতো, দাউদ হায়দার যেদিন বের হয়েছিল সে পার পরে আর সালমান রুশদি আর বের হতো না। সালমান রুশদিকে যদি ব্লাসফেমি আইন করেন, ফাঁসি কাস্টে যদি ঝুলানো হইতো, তারপরে তসলিমা নাসরিন আর বের হতো না। তসলিমা নাসরিনের যদি ফাঁসি কাস্টে ঝুলানো হইতো, ফরিদা রহমান আর বের হতো না। ফরিদা রহমানের যদি বিচার যদি করা হইতো, কবি শামসুর রহমান আর বের হতো না। কবি শামসুর রহমানের যদি বিচার যদি করা যদি হতো, তারপরে ডক্টর আহমদ শরীফ আর বের হতো না। ডক্টর আহমদ শরীফের যদি বিচার যদি করা হইতো, এই বর্তমানে যে নাস্তিকগুলো একটার পর একটা বের হয়ে আছে, এই নাস্তিকগুলো আর বের হতো না। অনলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল ডিজেট। এক নাস্তিককে ফাঁসি কাস্টে ঝুলাইয়া লক্ষ নাস্তিককে ইসলাম সাইজ করে দিয়েছে। মেরে মোহতারম, কিন্তু এ কথা জেনে রাখো, আমাদের প্রাণের চেয়ে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বেশি, মূল্য বেশি। আমাদের জান যাবে, আমাদের প্রাণ যাবে, আমাদের যাবে, কিন্তু আমরা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতকে সমুন্নত রাখবো ইনশাআল্লাহুল আজিজ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই। মুহতারাম, উতবা উতাইবা, রাসূল পাক আলাইহিস আবু লাহাবের দুই ছেলে, একজন নাম উতবা, একজন উতাইবা। আবু লাহাবের দুই ছেলে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা ছিল ইসলামের পূর্বে। যখন সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তার দুই ছেলেকে ডাকছে।
ডাকিয়া বলে রাসি ফি রুসিকুম হারামুন মালাম তুতাল্লাকা ইবনাতাই মুহাম্মদ, মুহাম্মদ আলাইহিস সালামের দুই মেয়েকে তোমরা তালাক দিবা না, আমার ঘরে আজকে থেকে আর থাকতে পারবা না, বের হয়ে যাও। এই দুইজন মুহাম্মদ আলাইহিস সালামের দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। আচ্ছা, তালাক দিয়ে দিয়েছে, ভালো কথা। মুহাম্মদ আলাইহিস সালামের ঘরে পাঠিয়ে দিয়েছে। ওতাইবা বেয়াদব রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছে, যাইয়া বলি ইয়া মুহাম্মদ ইন্নী ফারাকতু ইবনাতা, মুহাম্মদ আলাইহিস সালাম আপনার মেয়েকে আমি ছেড়ে দিয়েছি। ভালো ছেড়ে দিয়েছে। তারপরে বলল লা তাজিনি ওয়ালা আজিউ, আজকে থেকে আপনি আমাদের বাড়ি যাবেন না, আমরাও আপনার বাড়ি যাব না। আচ্ছা, এতটুকু বলে নেই। ফাওয়াসাবা ওয়াসবা ফাশাক্কা কামিসা রাসূলিল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাপাইয়ে নবীর গায়ের উপর পড়ছে। নবী আলাইহিস সালামের এনে জামা টেনে নবী আলাইহিস সালামের জামাকে ছিঁড়ে ফেলছে। নাউজুবিল্লাহ। এই বিয়াদব, এই বদতমিজ, এই গুস্তাখ রাসূল, এই শাতিম রাসূলের কি অবস্থা হয়েছে দেখেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বললেন না, বললেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবা মিন কিলাবিক, প্রভু তুমি একটা কুত্তা তার উপর চাপিয়ে দিও, একটা কুত্তা চাপাই দিও। কত কুত্তা তোমার আছে, কত কুত্তা আছে, একটা কুত্তা চাপাই দিও, শেষ। আর কিছু বলেন না। রাসূল অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। আয় হায়, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তারপর দিন সফর সিরিয়াতে যাচ্ছে। 300 লোক তার সফর সঙ্গী, 300 লোকের বিশাল বহর নিয়ে যাচ্ছে। মুহতারাম, পথের মধ্যে রাত হয়ে গেছে, তাঁবু লটকাইছে, তাঁবুর মধ্যে রাত্রে শয়ন করবে। সে শয়ন কক্ষে যাইতে বলতেছে যে মুহাম্মদ আলাইহিস সালাম আমাকে এমনটি বলছে। আরে সাথীরা বলে কি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোর, আমরা 300 লোক আছি, বাঘ ফিরাতে পারি, তোর কি হবে? আরে কোনো ডর আছে না, কোনো ভয় নাই। সে বলে আমার কাছে ভয় মালুম হচ্ছে। আচ্ছা, তুই আমাদের মাঝখান থাক, তারপরও আমার কাছে ভয় লাগতেছে। আচ্ছা, তার জন্য এইভাবে স্টেজ, এই যে আমরা যে স্টেজ আছে, স্টেজ তার জন্য করা হয়েছে, স্টেজের উপর তাকে শোয়াইছে, 300 লোক তার চতুর্দিকে শুয়েছে। রাত্রে পাশের জঙ্গল থেকে শেরে বাব্বার, আসাদুল্লাহ, রয়্যাল বেঙ্গল টাইগার এসে সবার নাক শুনতেছে। নাক কারো নাকের সাথে পয়েন্ট মিলে না, মেরে মুহতারাম। পরে এক লাফ দিয়ে স্টেজে উঠছে, উঠিয়া এনে ওতাইবার নাক শুনতে কি পয়েন্ট যেন মিলে গেছে, পয়েন্ট পাইয়া গেছে। আল্লাহু আকবার। ফাশাক্কাহু শিকাকা, হাদিস শরীফের মধ্যে আসছে ফাশাক্কাহু শিকাকা। সে মুহাম্মদ আলাইহিস সালামের জামাকে 2 টুকরা করেছে, সে বাগে তাকে কয়েকশো টুকরা করে দিয়েছে, কয়েকশো টুকরা, সিঁড়ি বিড়ি তাকে কয়েকশো টুকরা করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বর্তমানেও যে সমস্ত গাদ্দার, যে সমস্ত বেয়াদব মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করতেছ, তোমরা সেই রয়্যাল বেঙ্গল টাইগারের অপেক্ষা করো। তোমাদের সেই প্রভুর রয়্যাল বেঙ্গল টাইগারে কয়েকশো টুকরা করবে, কয়েকশো টুকরা। তোমরা সেই গজবের, সেই আপতের, সেই বিপদের, সেই মুসিবতের, সেই খোদাই গজবের অপেক্ষা করো। ফ্রান্সে খোদার গজব শুরু হয়ে গিয়েছে। 850 বছরের গির্জা, 850 বছরের গির্জা, সেখানে আগুন লেগে গেছে। সে আগুন নিভাইতে 400 দমকল বাহিনী পুরো 8 ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। মেরে মুহতারাম, খোদাই গজব শুরু হয়ে গিয়েছে। খোদার গজব পড়বে পুরা ফ্রান্স ব্যাপী। যদি মেরে মুহতারাম, যদি ফ্রান্সের ব্যক্ত যদি তার প্রকাশ্য ক্ষমা যদি না চায়, সারা বিশ্বের তহিনী জনতা 200 কোটি মুসলমান কাছে যদি ক্ষমা যদি না চায়, তার উপর খোদার গজব আপতিত হবেই, আসবে। সেই খোদার গজব থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। মুহতারাম, তারিকুল ইসলাম আল্লামা শাহ নজিব আবাদি লিখিত, মুঘল এক সম্রাট কিউব খান তার নাম,
মোগল বাদশাহ, মোগল সম্রাট যারা 400 বছর পুরা ভারতবর্ষকে হাতার তালুর উপর রেখে যারা চালাইছিল, সে মোগল সম্রাট কিউব খান সে বিয়ে করেছে এক খ্রিস্টানকে। খ্রিস্টান যেদিন থেকে বিয়ে করেছে সেদিন থেকে তার চেষ্টা শুধু এটা, তাকে কিভাবে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা যায়, ইসলাম ধর্মের প্রতি তাকে বিদ্বেষিত করা যায়, তার চেষ্টা প্রথম দিন থেকে এটা, তার চেষ্টা প্রথম দিন থেকে এটা। এক পর্যায়ে তার চেষ্টা সে সফল হয়ে গেল, তার চেষ্টা সে কামিয়াব হয়ে গেল। সফল হইয়া সে একদিন সংসদে ভাষণ দিতে আসলো। কোন কিউব খান ভাষণ দিয়ে বলতো যে আজকে থেকে ইসলামের কোন নমুনা এই ভারতবর্ষে থাকবে না, নাউজুবিল্লাহ। ইসলামের যত কোরআন শরীফ আছে সব নদীতে নিক্ষেপ করে দাও। সিপাহীদেরকে নির্দেশ দিয়েছে সব নদীতে নিক্ষেপ করে দাও, এবং যত মাদ্রাসা মসজিদ আছে সব বুলডোজার দিয়ে সমান করে দাও। যত ইসলামের যত নিদর্শন ট্রেডমার্ক আছে সবগুলাকে মাটির সাথে মিশিয়ে ধূলিসাৎ করে দাও। ঘোষণা করলো স্টেজে, ভালো, স্টেজ থেকে মাত্র নামলো। যদি আপনার মনে চায় তাহলে এলেমেরা তারিকুল ইসলাম শাহ নজিব আবাদি লিখিত 2য় খণ্ডে তুমি তালাশ করো যে কিউব খান মুঘল সম্রাটের ইতিহাস যখন সেখানে লিখেছে 2য় খণ্ডের ভিতর, তো বলতেছে স্টেজ থেকে মাত্র নামছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি তাকে সাইজ করতে কি আসমান থেকে ফেরেশতা পাঠানো লাগবে? আরে তার কি সাইজ করতে কি সাগর থেকে বিশাল কুমির পাঠানো লাগবে? তারে সাইজ করতে কি জঙ্গল থেকে বিশাল বাঘ পাঠানো লাগবে? তাকে সাইজ করতে কি গর্ত থেকে সাপ বিচ্ছু পাঠানো লাগবে? তারে সাইজ করছে তার কুকুর দিয়া, তার ফালাক কুকুর দিয়া। আল্লাহু আকবার। তার ফালাক কুকুর, তার গোড়া হাজির করা হলো, তার মাটিতে 1 পা, গোড়ার উপর 1 পা দিল। 2 পা যখন 2 দিকে হয়েছে, তার কুকুরে মাঝখানে সুযোগ পাইয়া তার অন্ডকোষ বেড়াইয়া কামড়াইয়া ধরছে। অন্ডকোষের চাবাই রেশা করে দিয়েছে। এখন সে শীত হইয়া পড়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। 3 দিন গাদা শ্রীগাল কুকুরের মতো আওয়াজ দিয়ে 3 দিন পরে তার জীবন লীলা সাঙ্গ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিউব খানকে যে মহান আল্লাহ সাইজ করেছে ইসলামের সাথে মোকাবেলা করার কারণে, ইসলামকে দুনিয়াতে নিঃশেষ করার ঘোষণা দেওয়ার কারণে, সেই মহান আল্লাহ আপন শক্তি নিয়ে এখন আসেনি। আল-আন কামা কানা ওয়ালাম ইয়ালকাযাবালা লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা ওয়ালা আসলালা ওয়ালা আসিলালা ওয়ালা শিবহালা ওয়ালা শাবিহালা ওয়ালা মিসলালা ওয়ালা মাসিলালা ওয়ালা ওয়াজিরালা ওয়ালা নাজিরালা ওয়ালা মুশিরালা ওয়ালা ওয়ালিদালা ওয়ালা ওয়ালাদালা। সে মহান রব্বুল আলামিনের পৃথিবীর বুকে কোনো সমকক্ষ নাই, সমতুল্য নাই, সামঞ্জস্য নাই, উপমা নাই, মিসাল নাই, নমুনা নাই, দৃষ্টান্ত নাই। উপরে কেউ নাই, সাইডে কেউ নাই, উজির কেউ নাই, নাজির কেউ নাই। আল্লাহ পাকের ফিতা নাই, আল্লাহ পাকের সন্তান নাই। হুয়াহু তিনি আমরুল আমর, তিনার হুকুমে হুকুম, ফসলুল ফসল, তিনার সিদ্ধান্ত। আমরুহু বাইনাল কাফ ওয়ান নুন। কোন কিছু তিনি করতে চাবেন, কোন শব্দ বলবেন, কোন হয়ে যা, সাথে সাথে তা হয়ে যাবে, সাথে সাথে তা হয়ে যাবে। মেরে মুহতারাম, সেই মহান আল্লাহ এখন বর্তমানে যারা আমার রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা উপহাস করতেছে আর দিন ইসলামের মোকাবেলা করতেছে, দিন ইসলামকে দুনিয়া থেকে নিঃশেষ আর বিদায় দিবার যারা সক্রান্ত যারা করতেছে, তাদের জন্য কুকুর সাইজ করতে তাদেরকে আল্লাহ পাকের সকাল সন্ধ্যা লাগবে নি। কওমে আদ এক জাতি ছিল, কওমে আদ ইসলামের সাথে যুগে যুগে তারা মোকাবেলা যারা করেছে, তাদেরকে আল্লাহ কিভাবে সাইজ করেছেন। কওমে আদ এক জাতি ছিল, কওমে আদ। তাফসীরে রুহুল মানি আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি আল বাগদাদ আল হানফি লিখতেছেন কানা কদ্দু আহাদিন 12 জিরা। তাদের সাধারণ লম্বা লোকগুলা 12 হাত লম্বা হইতো। কয় হাত? 12 হাত। কত হাত? 12 হাত। তাফসীরে জালালাইন হাসিয়ার মধ্যে লিখতেছে কানা কসিরুম 60 জিরাআন। তাদের আকার সবচেয়ে নিম্ন বাঁটটি খাটো লোকটা 60 হাত লম্বা হতো, 60 হাত। তাফসীরে কাওয়াশির মধ্যে লিখতেছে কানা তাউলুত তাবিল মিনহুম 400 জিরা।
তাদের সাধারণ লম্বা লোকগুলা 400 হাত লম্বা হইতো। কয়শো হাত? 400 হাত লম্বা হইতো। তাফসীরের মধ্যে লিখতেছে কানা আতওয়ালু মিনহুম আউস বিন উনুক, তাদের সবচেয়ে লম্বা লোকটা ছিল আউস ইবনে উনুক। সে ছিল 3333 গজ লম্বা। 3333 গজ লম্বা ছিল সে আউস বিন উনুক। দেখছেন এটা টাওয়ার না কুতুব মিনারা না মানুষ? এটা মানুষ। কানা ফুতুরুম ইবিলা, তাদের সকালবেলা নাস্তা ছিল ওট। ওট একটা দিয়া এক একজনের নাস্তা করতো সকালবেলা। কানা ফুতুরুম ইবিলা, সকালবেলা নাস্তা ছিল ওট একটা দিয়া। কানা সদরুম সিনা জেরা, তাদের সিনা এখান থেকে এখান পর্যন্ত সিনা ছিল 20 হাত ছিল সিনার পাশ। 20 হাত ছিল সিনার পাশ। আল্লাহু আকবার কবীরা। কানা সাউতুহুম মান আশাদ্দু মিন্না কুওয়া, তাদের ঘোষণা ছিল, এলান ছিল, আমাদের সে শক্তিশালী, আমাদের সে বলিয়ান পৃথিবীতে কেউ নেই। তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন, বালা আল্লাযী খালাকু আকওয়া মিনকুম কুওয়া, হে কি বলতেছো? তোমাদের সে শক্তিশালী কোনো কেউ নেই। যে মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের সে বেশি শক্তিশালী। তারা বলছে, ঠিক আছে হুদ, তোমার আল্লাহ যদি আমাদের সে বেশি শক্তিশালী হয়, তোমার আল্লাহকে বলো আমাদের সাথে কুস্তি ধরতে বলো। কুস্তি হেরে আল্লাহ কুস্তি ধরবে তারা। হয়েছে এবারে মহান আল্লাহ বাতাসকে ডেকে ফাটাইলেন, বাতাস কওমে আদ নাকি আমার সাথে কুস্তি ধরতে চাচ্ছে, চল তুই চল আয়। বাতাসের উপর নির্দেশ যখন এসেছে চল, বাতাস চলতেই ছিল। বাতাসের নিয়ন্ত্রক ফেরেশতা বারবার বলতেছে, থাম বাতাস, কি হলো তোর উপর আমি নিয়ন্ত্রক, তুই আমার নিয়ন্ত্রণ ছাড়া তুই চলতেছিলি, আমি তোর উপর আমি পরিচালক, আমার পরিচালনা ছাড়া তুই চলতেছিলি। বাতাস বলতেছে, আপনি পরিচালক ঠিকই আছে, আপনার উপর যিনি আছেন তিনি মহাপরিচালক, আপনি নিয়ন্ত্রক ঠিক আছে, আপনার উপর যিনি আছেন তিনি মহানিয়ন্ত্রক। মহানিয়ন্ত্রকের নির্দেশনা এসে গেছে, নিয়ন্ত্রকের কথা শোনার আর সময় নাই। চলতেই থাকবো। পৃথিবীতে বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, তারিখবিদ, ইতিহাসবিদ তারিখের কিতাব লিখেছেন। তারিকুল ইসলাম আশিক এলাহি, তারিকুল ইসলাম শাহ নজিব আবাদি, তারিকুল মিল্লাহ, তারিখ ইবনে খুলদুন, তারিকুল ইসমা, তারিখ আজমিন, বড় তারিখের কিতাব লিখেছে। কোন তারিখের কিতাবে লিখতে পারে নাই যে কওমে আদের উপর কত হাজার কিলোমিটার বেগে বাতাস চলতেছিল। বাতাস এদেরকে জমিনে শোয়াই পেলে জমিন থেকে উঠিয়া বড় বড় গাছ, বড় বড় পিলার ধরে তারা বাতাসের সাথে কুস্তি ধরার চেষ্টা করে। প্রচন্ড বাতাসের এক ঝঞ্ঝা, এক ধাক্কা আসিয়া সব গাছগুলাকে, পিলারগুলাকে মানুষ শুদ্ধ শূন্যের উপর তুলে ফেললো। শূন্যের উপর তুলিয়া গাছ আর পিলার থেকে তাদেরকে সরাইয়া তাদেরকে একটা মাথার উপর মাথাকে মারলো, মাথা ফাটাইয়া তাদেরকে পাহাড়ের উপর নিক্ষেপ করলো। পাহাড় থেকে গড়াই পড়তেছে। আমার আল্লাহ বলেন, কান নাহুম আজাদুন নাখলিন খাবিয়া, তারা জমিনে এমন ভাবে পড়ে আছে, বিশাল তাল গাছের খেজুর গাছ যেন জমিনে পড়ে আছে। হাল তারা লাহুম মিন বাকিয়া, দর্শক দেখেছো তাদের কোন একজন বাকি আছে? তাদের এ টু জেড, তাদের টপ টু বটম, তাদের শুরু শেষ, তাদের আন্ডা বাচ্চা, তাদের আম সালা, তাদের ডুলা বাইলা সবগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। তাম দুনিয়ার যত দাম্ভিক আর অহংকারী আছে, যত বুশ, যত ওবামা, যত বিল ক্লিনটন, যত বুট্টুস গালি, যত বান কি মুন, যত কফি আনান, যত নিকোলাস সার্কোজি, যত শেরন, যত উলমার্ট, যত রাম, যত বাম, যত টাম, যত মেট্রো আছে, সব মেট্রোকে জানাই দাও, খবরদার আমি খোদার সাথে মোকাবেলা করতে আসিও না। যদি মোকাবেলা করো, সেই মহাশক্তির অধিকারী কওমে আদকে আমি নিঃশেষ করে দিয়েছি, দুলিশাত আর ভূমিসাৎ করে দিয়েছি। তোকে মেট্রো আমি ধ্বংস আর দুলিশাত ভূমিসাৎ করতে আমি খোদার সকাল সন্ধ্যা লাগবে না। হযরত চলে আসছেন, মন ভরে আপনারা শুনিয়েন, আমার থেকে শেষ কথা শুনেন। 1912 সালের কথা বলতেছিলাম। 1912 সালে ব্রিটেন তারা ঘোষণা দিয়েছে যে আমরা একটা জাহাজ তৈরি করব। জাহাজ তৈরি করব আমরা একটা, যে জাহাজের নমুনা পৃথিবী দেখাইতে পারবে না, যে জাহাজ পৃথিবীতে বানানো হয় নাই, হবেও না, যে জাহাজের সারা পৃথিবী থেকে আমরা টেকনোলজি, সারা পৃথিবী থেকে আমরা
উপাদান নিয়েছি শুধু পানি থেকে বাঁচার জন্য। পৃথিবীর যেখানে শুনেছি পানি থেকে বাঁচার উপাদান এটা, আমরা সেটা গ্রহণ করেছি। সব উপাদানকে একসাথ করিয়া, সব টেকনোলজিকে একসাথ করিয়া আমরা এই জাহাজের ভিতর আমরা দিয়েছি। এখন এই জাহাজ বানাইয়া শেষ করে তারা ঘোষণা দিয়েছে শুকনা ফাতা, এই শুকনা ফাতা পানিতে ডুববে, আমাদের জাহাজ পানিতে ডুববে না। শুকনা ফাট গাছ, শুকনা ফাট গাছ পানিতে ডুববে, আমাদের জাহাজ পানিতে ডুববে না। শুকনা কাঠ পানিতে ডুববে, আমাদের জাহাজ পানিতে ডুববে না। আমাদের জাহাজকে পানিতে ডুবাবে এমন শক্তি পৃথিবীর কারণে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে ঠিক আছে পানিতে আনো, ডুববে না ডুববে সে সময় দেখা যাবে, আনো আনো। তারা জাহাজ তৈরি করে 1517 জন যাত্রী লটারির মাধ্যমে তারা পুরা ব্রিটেন থেকে তারা নির্ণয় করলো, 1517 জন যাত্রী তারা নির্ণয় করলো। তার সাথে তাদের গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পী, ড্যান্সার, ড্যান্স পার্টি, ব্যান্ড পার্টি সবগুলো মিলে আরো 20 জন হলো, 20 জন। তারা নর্তকী, গায়িকা, নায়িকা নিয়েছে মনোবাঞ্ছনা পুরা করার জন্য, তাদের মনের আনন্দ দিবার জন্য। তাদের জাহাজ যখন আটলান্টিকের বুক চিরিয়ে যখন চলতেছিল, ব্রিটেন থেকে আমেরিকা যখন যাচ্ছিল, তাদের গায়িকারা যখন গান গাইতেছিল, নর্তকীরা যখন নর্তন কুর্দন শুরু করলো, তাদের সুন্দরীরা যখন রূপের বাহার দেখাচ্ছিল, তাদের কণ্ঠশিল্পীরা যখন কণ্ঠ দিয়ে গান গাইতেছিল, তাদের কণ্ঠশিল্পীরা কুকিল সুরে যখন গান গাইতেছিল, তাদের ব্যান্ড পার্টিরা যখন ব্যাঙের নাচা নাচতেছিল, তাদের ড্যান্স পার্টিরা যখন ড্যান্স দিতেছিল, আর তাদের সব মতোয়ারা, সব পাগলপাড়া, সব আত্মহারা, সব আত্মবোলা সব একদিকে তাকাই আছে। হায় রে নর্তকী, হায় রে গায়িকা, হায় রে নায়িকা, হায় রে কণ্ঠশিল্পী, হায় রে হায় কি অবস্থা। এই অবস্থাতে রাতের একটা যখন বাজলো, তাদের মাঝখানে যখন সাগরের মাঝখানে যাইয়া পৌঁছলো, আল্লাহ পাক তাদের সাগরের সামনের পানিগুলাকে, তাদের জাহাজের টাইটানিকের সামনের পানিগুলাকে আল্লাহ পাক হুকুম দিলেন, এর পানি তোরা জমে যা, একটা পাথরের অর্থাৎ বরফের পাহাড় হয়ে যা। তাদের সামনের পানিগুলা বরফের পাহাড় হয়ে গেল। তাদের টাইটানিকের প্রথম ধাক্কা, প্রথম আঘাতেই তাদের গর্বের টাইটানিক, তাদের অহংকারের টাইটানিক, তাদের 1517 জন যাত্রীর টাইটানিক, তাদের গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পীর টাইটানিক, তাদের সারা বিশ্ব চ্যাম্পিয়ন টাইটানিক, সারা বিশ্বের গর্বের টাইটানিককে প্রথম ধাক্কাতেই, প্রথম আঘাতেই আল্লাহ পাক 1517 জন যাত্রী সহকারে আটলান্টিক মহাসাগরের তলদেশে নিমজ্জিত করিয়া ডুবাই দিয়া আবার বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দিলেন বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্বের মালিক, প্রভুত্বের মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই কি ম্যাক্রোগুলো কি করতেছে মহান আল্লাহ পাকের শানে, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে টক্কর, মহান আল্লাহ টক্কর। মেরে মুহতারম, মহান আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। মহান আল্লাহকে চিনো। সে তাফসীরে রুহুল মানি আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি আল বুগদাদ আল হানফি তাফসীরে রুহুল মানিতে লিখতেছেন, আল্লাহকে তোমরা চিনো, হুয়াল আউয়াল ফালাইসা ক্বাবলাহু শাই, যিনি সবার আগেই, যার আগে আর কেউ ছিল না। হুয়াল আখির ফালাইসা বাদাহু শাই, সবার পরে থাকবেন, যার পরে আর কেউ থাকবে না। হুয়াল জাহির ফালাইসা ফাওকাহু শাই, সবার উপরে, যার উপর আর কেউ নাই। হুয়াল বাতিন ফালাইসা দুনাহু শাই, তিনি গোপনে, তিনি ছাড়া কিচ্ছু নাই। হুয়া কুল্লু শাই, তিনি সবকিছুর কর্তা ধর্তা। 2010 সালে, বেশি দিনের কথা নয়, 10 বছর আগের কথা, হাইটি একটা রাষ্ট্র আছে, হাইটি। প্রশ্ন জাগে যে হুজুর আপনি কি জানেন পৃথিবীতে 10,000 পারমাণবিক বোম আছে? এখন 10,000 কম, 8,000 পারমাণবিক বোম পৃথিবীতে তৈরি আছে। এই 8,000 পারমাণবিক বোম পৃথিবীতে যদি মারে, পৃথিবীতে 15 বার ধ্বংস করতে পারবে, 15 বার। আপনারা পারমাণবিক বোম সম্বন্ধে জানেন, আমেরিকার কাছে, ব্রিটেনের কাছে, ফ্রান্সের কাছে, জাপানের কাছে, ইসরায়েলের কাছে, ভারতের কাছে যে পারমাণবিক বোম আছে, পৃথিবীটা 15 বার ধ্বংস করতে পারবে। এবার এই বোমের কথা বলি শেষ। 2010 সালে হাইটি একটা রাষ্ট্র আছে, হাইটি। সেই রাষ্ট্রের একটা রাজধানী আছে, পোর্ট অফ প্রিন্স। সেই রাষ্ট্রের পোর্ট অফ প্রিন্সের রাজধানীর ভিতর 4 থেকে 5 মিনিটের একটা ভূমিকম্প হয়েছে, 4 থেকে 5 মিনিটের ভূমিকম্প। সেই ভূমিকম্প কি হয়েছে শুনেন। সেই ভূমিকম্পে কি হয়েছে,
পুরা পোর্ট অফ প্রিন্সকে লন্ডভন্ড করে দিয়েছে। একটা বিল্ডিং ছিল না, অক্ষত ছিল, সব লন্ডভন্ড করে দিয়েছে। পুরা প্রেসিডেন্ট প্রবেল সেই খোলা আকাশের নিচে দাঁড়াইয়া হাতছানি দিয়া পৃথিবীকে ডাকতেছিল, হেল্প বাদার হেল্প প্রেসিডেন্ট, হেল্প বাদার হেল্প প্রেসিডেন্ট। পৃথিবীর রাজা বাচ্চারা, পৃথিবীর বাইরা, তোমরা আমাকে সাহায্য করো। আমার বঙ্গভবন, আমার বাসভবন, আমার সংসদ ভবন, আমার মন্ত্রণালয় A to Z সব ধ্বংস হইয়া গেছে, তোমরা আমাকে সাহায্য করো। সে প্রবেল হাতছানি দিয়া সে ডাকতেছিল পৃথিবীকে, হেল্প বাদার হেল্প প্রেসিডেন্ট, পৃথিবীর রাজা বাচ্চারা বাইরা আমাকে সাহায্য করো। মেরে মোহতারাম 4 মিনিটের একটা ভূমিকম্পে কি হয়েছে? পুরা পোর্ট অফ প্রিন্সকে লন্ডভন্ড করে দিয়েছে। 5 লক্ষ লোককে জমিনের উপর থেকে নিচে দশাই দিয়েছে। প্রবেলকে মাঠে দাঁড়াইয়া হাতছানি দিয়া ভিক্ষার হাত ফাটাই দিয়েছে। তাহলে এই ভূমিকম্প কি জিনিস সেটা বুঝেন। সারা পৃথিবীর জমিনটা একটা ফেরেশতার হাতের ভিতরে এভাবে মশালের মতো ধরা। সারা পৃথিবীর জমিনটারে কন্ট্রোল কয়জন ফেরেশতা করে? একজন ফেরেশতা সারা পৃথিবীর জমিনটা। মানুষে বলে দেওয়ার হরিজার কিচ্ছু জান না। এই তাফসীরের ভাষা অনুযায়ী এই ভূমিকম্প কি জিনিস শুনেন। ভূমিকম্প হলো সারা পৃথিবীর জমিনটা একটা ফেরেশতার হাতের মুষ্টির ভিতর এভাবে মশালের মতো ধরা। আল্লাহ পাক যদি বলে অমুক এলাকাটা একটু নাড়াই দাও রে, ফেরেশতা একটু ডুলাই দাও, তো ফেরেশতা সে এলাকাটা একটু নাড়াই দে। ফেরেশতা যখন নাড়াইয়া দে সে এলাকাটা কাঁপতে থাকে, এটার নাম হয় ভূমিকম্প। ভূমিকম্প মানে একটা ফেরেশতার এক হাতের একটু নাড়ানি আর ডুলানি। যেদিন হাইতির পোর্ট অফ প্রিন্সে যেদিন ভূমিকম্প হলো, তারপর দিন পত্রিকা আমি দেখলাম যদি 10,000 পারমাণবিক বোম এখনো পৃথিবীতে তৈয়ার হয় নাই, 10,000 পারমাণবিক বোম যদি তৈয়ার হয়ে যায়, 10,000 পারমাণবিক বোম যদি একসাথে ফুটানো হয়, একসাথে যদি বোমিং করা হয়, যে পরিমাণ ক্ষতি হবে সেই ক্ষতিকে যদি এক পাল্লা রাখা হয়, একটা শক্তিশালী ভূমিকম্পে যে পরিমাণ ক্ষতি করবে সেই ক্ষতিকে যদি আরেক পাল্লা রাখা হয়, একটা শক্তিশালী ভূমিকম্পের ক্ষতি 10,000 পারমাণবিক বোমের ক্ষতির চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, আজকে পৃথিবীর গর্ব হলো পারমাণবিক বোম আজকে থাকার কারণে আজকে আমেরিকা রাশিয়ার ভয়ে পৃথিবী থরথর করে কাঁপতেছে। সেই পারমাণবিক বোম সবগুলি বলে যদি একসাথে ফুটানো হয়, একসাথে বোমিং করা হয়, তো একটা শক্তিশালী ভূমিকম্পের মোকাবেলা করতে পারবে না। যদি মুসলমান হয়ে যায়, মুসলমান যদি আল্লাহকে মাননেওয়ালা হয়ে যায়, আল্লাহ রসুলকে যদি মাননেওয়ালা হয়ে যায়, তাহলে শক্তিশালী ভূমিকম্পের শক্তিকে আল্লাহ পাক মুসলমানের সপক্ষে করে দিবেন। মুসলমানের কথায় আকাশ জমিন মানতে বাধ্য হবে। জমিনে ভূমিকম্প শুরু হয়েছে, জমিন থরথর করে কাঁপতেছে, জট করে মানুষ শোয়া থেকে সে দাঁড়ানো থেকে পড়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানায় তিনি জমিনকে লক্ষ্য করে বললেন, ইয়া আরদ উসকুতি আরদ আমা ইয়াদুল উমর আলাইক। হে জমিন, কি হলো তোর কি হলো? তোর উপর কি ওমর ইনসাফ করতেছে না? তুই কেন কাঁপতেছিলি? থাম বলে জমিনকে এক থাপ্পড় দিয়েছে। জমিন ওমরের থাপ্পড় খেয়ে জমিনের ভূমিকম্প ঠান্ডা হয়ে গেছে। সেই ভূমিকম্পকে আল্লাহ পাক মানুষের তাবে আর আনুগত্য আল্লাহ পাক করে দিবেন, মুসলমানের আনুগত্য করে দিবেন। তাই কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাকের শক্তি আমাদের সাথে থাকবে। আমরা যদি আল্লাহ রসুলের কথা যদি মানি, ইনশাআল্লাহুল আজিজ কোন অবস্থায় বাতিলের কাছে মাথা নুয়াবো না, মাথা নত করব না। আল্লাহ পাকের শক্তি আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। মেরে মুহতারাম, তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর নামে সিটি লিখলেন। নীল নদীর নামে, এরে নদী সিটি পড়তে পারেন, নদী মানুষ নি, নদী কথা বুঝেন, নদী কথা কইতে পারেন। নীল নদীর নামে সিটি লিখলেন, মিন জানিবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব ইলা বাহরের নীল। নীল নদীর নামে সিটি লেখা হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবের পক্ষ থেকে এই সিটিটা নীল নদীর নামে লেখা হচ্ছে। ইয়া বাহরে নীল, হে নীল নদী, ইন কুনতা তাজরি মিন কিবালিকা ফালা তাজরি। নীল নদী, তুমি যদি তোমার ক্ষমতা বলে চলে থাকো, তো তোমার পানির তোমার আমাদের দরকারই নাই, যাও ভাগো।
তোমার পানির তোমাদের আমার দরকার নাই। ওয়াইন কানাল ওয়াহিদুল কাহ্হার ইউজরি, তুমি যদি আল্লাহর হুকুমে যদি চলে থাকো, ফানাসালুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আন ইউজরি, আমি আল্লাহর কাছে সুয়াল করতেছি আল্লাহ পাক যেন তোমাকে চালু করে দেন। আল্লাহর হুকুমে এই সিটি পাওয়ার সাথে সাথে তুমি চালু হয়ে যাবা। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা আলকা হাদিল বিতাকাতা ফিন নীল কাদ আজরাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 জিরাআন ওয়া কুতিয়াত তিলকাতু সুন্নাতু সু আন আহলি মিসর ইলা ইয়াউমিল কিয়ামা। বলতেছে এই সিটি যখন নীল নদীকে যখন নিক্ষেপ করা হলো, শুক্রবার দিন যখন নীল নদীর নামে সিটটা পৌঁছিয়ে দেওয়া হলো, নীল নদী 16 হাত উঁচু হয়ে নীল নদীর পানি চালু হয়ে গেছে। 16 হাত। আর কিয়ামত পর্যন্তের জন্য এই কুফতা বন্ধ হয়ে গেছে। প্রতি বছর একটা যুবতীকে সেখানে বলি দেওয়া হতো সাজিয়ে গুছাইয়ে, এই কুফতা বন্ধ হয়ে গেছে। এজন্য যে মহান রব্বুল আলামিন এই নীল নদীকে ওনাদের তাবে করে দিয়েছেন। ওনারা যখন আল্লাহর যখন আনুগত্যকারী, আল্লাহ রাসূলের সুন্নতের উপর চলনেওয়ালা যখন হয়ে গেছেন, আল্লাহ পাক নীল নদীর পানিকে ওনাদের সপক্ষে করে দিয়েছেন। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে নাফি আফ্রিকায় বিজয় করলেন। তিউনিসিয়ার জঙ্গলে যখন গেলেন, তিউনিসিয়ার জঙ্গলের গভীরে যখন ঢুকলেন, তখন তিনি বললেন যে এখানে গভীর জঙ্গল, এখানে মুসলমান যদি আবাদ হয় তার চতুর্দিকে যাযাবর কাফের বেদিনরা আছে, এদেরকে দাওয়াত দিতে সুবিধা হবে। আর আফ্রিকার মিডল পয়েন্টে হলো তিউনিসিয়া থেকে পুরো আফ্রিকাতে দাওয়াতের কাজ করার সুবিধা হবে, এখানে মুসলমান আবাদ হবে। সাথীরা বললেন যে হুজুর, আরে আপনি এখানে এই মুসলমান আবাদ করার চিন্তা করেন, যত বিষধর সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক যত আছে বেগুন এখানে আছে, তো মুসলমানরা তো বাঘ ভাল্লুককে খেয়ে ফেলবে, মুসলমান কি আবাদ করবে? আচ্ছা এমনটি বলে, আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমাদের ওই গাঁটটি আছে না, গাঁটটিগুলো একত্রিত করো। তো গাঁটটিগুলো একত্রিত করছে, একটা উঁচু জায়গা করছে, একটা স্টেজ করছে। এই স্টেজের সুন্নত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জারি হয়েছে। মিম্বরের সুন্নত রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে জারি হয়েছে। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজে উঠলেন, উঠিয়া এই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুরে কথা বলতেছেন। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুল উহুশু ওয়াল বাহাইম, ইয়া আইয়াতুল উহুশু ওয়াল বাহাইম, নাহানু আসহাব রাসূলিল্লাহ আলাইহিস সালাম, নাহানু আরাদনা আন নামকুসা ফি হাযাল ওয়াদি ফালাইকুমুর রাহিল ওয়া ইল্লা নাহানু নাকতুলুকুম হাইসু ওয়াজাদনাকুম ফালা শাইয়া বাদা। হে জঙ্গলের, আফ্রিকার জঙ্গলের বাঘবাল লোকেরা, আফ্রিকার জঙ্গলের সাপ বিচ্ছুরা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা, আমরা এখানে নিয়ত করেছি আফ্রিকার তিউনিসিয়ার এই জঙ্গলে আমরা অবস্থান করব, থাকব। তোমাদেরকে 3 ঘন্টা সময় বেঁধে দিলাম, 3 ঘন্টা সময় বেঁধে দিলাম। ঠিক 3 ঘন্টার ভিতরেই আফ্রিকার এই জঙ্গল তোমরা খালি করে দাও। 3 ঘন্টা 1 মিনিট যেখানে হবে, 1 মিনিট সেখানেই তোমাদেরকে হত্যা করা হবে। পৃথিবীর কোন আদালতে আর বিচার হবে না। আল্লাহ তারিকুল ইসলাম শাহ নজিব আবাদি হায়াতুস সাহাবা মাওলানা ইউসুফ কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, লাইসামান রা কামাল্লাম ইয়ারা, লাইসামান রা কামাল্লাম ইয়ারা, যে দেখছে আর যে দেখে নাই দুজন সমান হবে না। আল্লাহ সেদিন এক আশ্চর্য, এক অদ্ভুত পরিস্থিতি, এক আশ্চর্য জিনিস মানুষ দেখেছে। বাঘ তার বাচ্চাকে মুখে নিয়ে, সাপ তার বাচ্চাকে মুখে নিয়ে, ভাল্লুক তার বাচ্চাকে মুখে নিয়ে এভাবে পলায়ন করতেছে, যেভাবে মালিককে দেখলে চোর যেভাবে পলায়ন করে এভাবে তারা পলায়ন করতেছে। পুরা 3 ঘন্টার শেষ হতে না হতেই পুরো আফ্রিকার জঙ্গল, তিউনিসিয়ার জঙ্গল খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে। আপনি আপনার আমার কথা কুত্তা একটা শোনেনি, বিড়াল একটা শোনেনি, বিড়ালে মরগে শুনেনি, ঘরের বউয়ে শুনেনি, বাচ্চা শুনেনি, তাই কোনদিন শুনবে? আপনি আমি আল্লাহ রসুলকে মানি, আল্লাহ রসুলকে চিনি, আল্লাহ রসুলকে আপনি আমি যেভাবে মানা দরকার কি সেভাবে মানি। মেরে মুহতারাম, তাদের জন্য পৃথিবীতে আল্লাহ পাক এভাবে তাদের আনুগত্য করে দিয়েছেন। আনুগত্য শুধু এখানে নয় রে, এখানে নয়, কবরেও আল্লাহ পাক এভাবেই করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে গেলেন, তিনাকে প্রশ্ন করতেছে, ওমর আপনার রবকে দিন কি নবীকে? যাতে করে সবাইকে প্রশ্ন করে, তো তিনাকে প্রশ্ন করতেছে। তিনি বলে, এই
এই রাব্বি আল্লাহ ওমান রব্বুকুম, এই শুনো, আমার রব আল্লাহ, তোমাদের রবকে বলো, তোমাদের রবকে বলো। দিন ইয়াল ইসলাম ওমা দিনুকুমা, আমার ধর্ম ইসলাম, তোমরা বলো তোমাদের ধর্মের নাম কি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ুকুমা, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের নবী কে বলো, তোমরা বলো তোমাদের নবীকে। তারা বলে ওয়া ওয়াজাবা লা নাদরি আবাসাল ওমর ইলাইনা আম বুইসনা ইলাই। ওরা আশ্চর্য কথা, বুঝতে পারলাম না আল্লাহ পাক কি আমাদেরকে ওমরের কাছে পাঠাইলেন না ওমরকে আমাদের কাছে পাঠাইলেন। এরে আল্লাহ, লা নাদরি আবাসাল ওমর ইলাইনা আম বুইসনা ইলাই, আল্লাহ পাক কি আমাদেরকে ওমরের কাছে পাঠাইলেন না ওমরকে আমাদের কাছে পাঠাইলেন। মাবউসকে তো বুঝতে পারলাম না। ওমরকে আমরা প্রশ্ন করলাম, তিনি যথারীতি উত্তর দিলেন। বুঝা যাচ্ছে ঠিকই আমরা ফেরিত তিনার কাছে, কিন্তু তিনি আবার ফালতাতে প্রশ্ন করে দিলেন আমাদেরকে, বলো আমার রব আল্লাহ, তোমাদের রবকে। মনে হচ্ছে না না, রীতিনীতি পাল্টে গেছে। আল্লাহ বোধ এখন ওমরকে আসমান থেকে বা জমিন থেকে ফাটাইছে কবরে। যা ওমর, এরা যে দীর্ঘদিন মানুষদেরকে প্রশ্ন করে আসতেছে, এই প্রশ্নের উত্তর এরা জানেনি, একটু যাইয়া জিজ্ঞাসা করো। প্রশ্নের উত্তর এরা জানেনি, একটু জিজ্ঞাসা করো। মনে হয় রীতিনীতি পাল্টে গেছে। আল্লাহু আকবার কাবীরা। মেরে মুহতারম, মুহতারম, আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক হয়, তো আল্লাহ রব্বুল ইজ্জত ওমর সাহাবী ন, তাবী ন, তবে তাবী ন, আইম্মে মুজতাহিদিন ন, এমনি মানুষ, এমনি বুজুর্গ, এমনি নেককার, তাকেও সেই ক্ষমতা আল্লাহ পাক দিবেন। आखिरत की फिक्र वालों के लिए 50 किस्से, একটা কিতাব আছে আখিরাত কি ফিকির वालों के लिए 50 কিস্সে। এই কিতাবের মধ্যে লিখতেছে ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। তিনি যথারীতি কবরে গেলেন। তিনাকে মুনকার নাকির আসি প্রশ্ন করলেন, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ওয়া মা দীনুকা বলতেছে আপনার দিন কি, নবীকে, আপনার রবকে বলেন। তিনি বলেন, এই আতারিফুনি, তোমরা আমাকে চিনো, আমি কে জানো? উনি বলেন, আমি কে জানো? আনা ইয়াজিদ বিন হারুন, ইন্নী কাযাইতু 80 সানা ফি হাযাল আমর আনতুমা তাসআলান আন হাযা। এই একদিন, দুই দিন, এক বছর, 2 বছর, 80 বছর, 80টি বছর এক নাগালে, এক টানে আমি এই কাজ, এই শিক্ষা মানুষকে দিয়ে আসছি, তালিম করে আসছি, তবলিগ করে আসছি। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 80 বছর মানুষদেরকে তালিম আর তবলিগ করে আসছি। এখন বুঝি 2-2.5 হাত মাটির নিচে আসি আমি ভুলে গেলাম আমার রবকে, আমার দিনকে, আমার নবীকে। আমার মতো ইয়াজিদ বিন হারুনকেও প্রশ্ন করার সাহস করতেছ? ওরে বাবা, তোমাদের কত বড় সাহস, তোমাদের কত বড় সাহস, তোমাদের কত বড় সাহস। মেরে মুহতারাম, এই কথার পরে মুনকার নাকির সোজা কবর থেকে সোজা চলে গেছে, আর একটি কথাও বলে না, একটি কথাও বলে না। কবর থেকে চলে গেছে, একটি কথাও বলে নাই। আল্লাহু আকবার কাবীরা। আল্লামা কাফতানি রাহমাতুল্লাহ আলাইহি কবরে গেলেন। তিনাকে জিজ্ঞাসা করতেছে, গো রবকে, আপনার নবীকে দিন কি? তিনি বলে উজিবুকুমা বিন নাসরা ওয়া বিন নাজম। তিনি বলতেছে, তোমাদেরকে গদ্য আকারে উত্তর দিব না পদ্য আকারে উত্তর দিব, কবিতা আকারে উত্তর দিব না কথা আকারে উত্তর দিব? বলে দেন, আপনি যেমনে পারেন। তিনি বলে রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনি আল ইসলাম ওয়া ফিলি জামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনি আল ইসলাম ওয়া ফিলি জামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কাম বড় মন্দ, আমার আমল বড় মন্দ, আমার আমল বড় খারাপ। আমি খারাপ আমল নিয়ে আমি কবরে হাজির হয়ে গিয়েছি। আমার আল্লাহর দরবারে আমি হাজির হয়েছি। আমার আল্লাহর কাছে আমি আশা রাখি, প্রভু আমাকে রহমতের বৃষ্টি দ্বারা আমার গুনাহগুলা ঝরাইয়া দিবে, আমার গুনাহগুলা ধুইয়া সুইয়া আমাকে মাফ করে দিবেন। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনি আল ইসলাম ওয়া ফিলি জামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। বলে মুনকার নাকির আর কোনো কথাই বলে নাই। মুনকার নাকির তার মুখের দিকে তাকাই রয়েছেন। কতক্ষণ যাবত মুখের দিকে তাকাইয়া সোজা কবর থেকে চলে গেছে। আল্লাহ আল্লাহু আকবার। মেরে মুহতারম, তাই আমরা সেই ধরনের ইমানদার বনার, সেই ধরনের ইমান হাসিল করার আল্লাহ পাক আমাদেরকে আফিয়ত সালামতের সাথে তৌফিক দান করেন। মেরে মুহতারাম, একটু পরেই আমাদের এই বাংলার
সেই 16 কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন। আমি সেদিকে উনি চলি আসন জল দিব না লাফা তাহলে তোমার না হওয়াতে কি অবস্থা। আচ্ছা আচ্ছা, এই যে সাঁকা বলবো। মোহতারম জুনায়েদ বাবুনগরী, রাতের যখন 2:30 বাজছে, 2:30 ঠিক গড়ির কাড়া 2:30, সেই সময়ও তিনি বীরের মতো সেই শাপলা চত্বরের স্টেজে বসে মুনাজাত করতেছেন। মুনাজাত করতেছেন। তিনি ভাগেন নাই, তিনি যায় নাই। তিনাকে সাথীরা বুঝায় সুজায় বলে, হুজুর এখন রাতের 2:30 চতুর্দিক থেকে হামলা হয়েছে, তিনি বলে শহীদ হয়ে যাব, এখানে মরবো, এখানে তোমরা নিও না। তারপরে সাথীরা কোলে করে আলগাইয়া ওনাকে নিয়ে গেছেন। রাতের 2:30 পর্যন্ত তিনি স্টেজে ছিলেন। সেই বীর পুরুষ সে জুনায়েদ বাবুনগরী। মোহতারম 5 বছর গোটা ওনার পাসপোর্ট আটকাই রেখেছে ওনাকে যাতে দিবে না, কোথায়ও যাতে দিবে না, কোথায় উনি যাবেন না, যাতে পারবে না। উনি ছিলেন চাইছে একটু মাথা নত করো, একটু স্যালেন্ডার করো। উনি বলছেন না, তা হবে না। মেরে মোহতারম প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নাল আবেদিন পাসপোর্ট নিয়ে এসেছে 5 বছর পরে। বলছে প্রধানমন্ত্রী আপনাকে সালাম বলছেন, আর প্রস্তাব দিয়েছেন পৃথিবীর যেই কোন রাষ্ট্রে আপনি যাবেন, পৃথিবীর যেই কোন রাষ্ট্রে আপনি যেতে যাবেন, আপনার চিকিৎসা সেখানে করা হবে সম্পূর্ণ সরকারি খরচে। তিনি বলছে প্রধানমন্ত্রীকে আমার সালাম দিও, আমার ধন্যবাদ দিও, বস এতটুক বলিয়া বিদায় দিয়েছে। টাকার বস্তা 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 ভরা টাকা, ব্রিফকেস ভরা টাকা নিয়ে ওনার কাছে হাজির হয়েছিল। ওনাকে বলছেন এই টাকাগুলা গ্রহণ করেন। উনি বলে এই টাকা আমি গ্রহণ করব না। বলে আপনি গ্রহণ করে ছাত্রদেরকে দিয়ে দেন। বলে এই দায়িত্ব আমি নিতে পারবো না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। মেরে মোহতারাম সারা বাংলায় হাতে গোনা কয়েকটি খাঁটি লোকদের মধ্যে একজন জুনায়েদ বাবুনগরী। খাঁটি লোকদের মধ্যে একজন জুনায়েদ বাবুনগরী। মেরে মোহতারাম শত চেষ্টা, শত গাম জড়াইয়ে, শত চেষ্টা করে ওনাকে মাথা নুয়াতে পারে নাই। রিমান্ডের এক নাগালে 32 দিন রিমান্ডে যিনি ছিলেন, 32 দিন নির্যাতন সহ্য করেছেন। ওনাকে প্রথম দিনে ছেড়ে দিত, প্রথম দিনেই মুক্তি দিয়ে দিত যদি তাদের কথা মানত। 32 দিন এক নাগালে রিমান্ডের নির্যাতন সহ্য করেছেন, তবু ওই মাথা, এই বীর পুরুষ মাথা নুয়ায় নাই, মাথা ঝুঁকা নাই। আমি গত বছর এখানেই এসেছিলাম, 150 হুন্ডার বহর যাইয়া ওনাকে আগায় নিয়ে আসছেন। কেউ প্রশ্ন করেছেন যে আমিও তো ওয়াইস, ওনার ওয়াজে কারণে লোক ছিল না, লোক তো সব উনাকে আগাইতে চলে গেছে, উনি আসতেছেন, উনি গোসা হয়ে গেছেন। তো আমি উঠছিলাম, আমি উঠি বলছিলাম 150 নয় 1000 যেই হুন্ডার বহর নিয়ে, গাড়ির বহর নিয়ে জুনায়েদ বাবুনগরীকে স্বাগতম, ওয়েলকাম, ধন্যবাদ জানানো দরকার। উনি তৌহিদি জনতার, উনি যদি চাইতেন খোদার কসম ওনার সেই বাবুনগরের গড়কে স্বর্ণ কমল বানাইতে পারতেন। 2013 সালে যেভাবে সালার বস্তা লটকিতেছিল, এখনো বাড়ির চতুর্দিকে 2020 সালে সালার বস্তা লটকিতেছে, সালার বস্তা। মেরে মোহতারম এই জুনায়েদ বাবুনগরী, ওনাকে মহান রব্বুল আলামিন পছন্দ করেছেন, ওনাকে ইজ্জত দিয়েছেন। আমরা চাই উনি আমাদের নেতৃত্বে আসুক ইনশাআল্লাহুল আজিজ। এমন লোক, এমন ব্যক্তির ব্যক্তিত্ব
যে কোনো কারো কাছে বেচা যায় না, বেচা যায় না, টাকা দিয়ে যাকে কিনা যায় না। উনি আমাদের হেফাজতের লোকেরা ওই দিন ওনার সাথে দেখা করতে গেছেন, হেফাজতের কমিটি দেখা করতে গেছেন। উনি বারবার এই কথা বলতেছেন, খবরদার তোমরা প্রশাসনের সাথে, এমপি মন্ত্রীর সাথে তোমাদের সম্পর্ক থাকবে যতটুকু দরকার অতটুকু, টাকা পয়সার কোনো লেনদেন যেন তোমাদের সাথে যেন না হয়, টাকা পয়সার লেনদেন যেন তোমাদের সাথে যেন না হয়, টাকা পয়সা যেন তোমাদেরকে দুর্বল করতে না পারে, টাকা পয়সা যেন হক থেকে তোমাদেরকে বিচ্ছুত করতে না পারে। তাই শুরুতে যেই কথা, আজকে 13 সাল থেকে 20 সালেও সেই কথাই বলতেছে, নাস্তিক ঠেকাও আন্দোলনে আমরা আসি থাকবো। নাস্তিক বাংলার জমিনে থাকতে পারবে না। এই জমিনে হিন্দু বসবাস করবে, এই জমিনে খ্রিস্টান বসবাস করবে, এই জমিনে ইহুদি বসবাস করবে, এই জমিনে 36 জাতি বসবাস করবে। নাস্তিক বেঈমান আল্লাহ রসুলকে গালি দিয়ে, আল্লাহ রসুলের খোলা আকাশে, খোলা বাতাসে, খোলা আকাশের নিচে থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না, কোন অবস্থায় দেওয়া হবে না। মেরে মোহতারাম, তাই বলতেছিলাম শুরুতে যে কথা, যে আল্লাহ পাক ইজ্জত কি এমনি দিতেছেন? আমার কাছে ঈর্ষা লাগলে কি হবে, আমার কাছে হিংসা লাগলে কি হবে? আমি উনাকে যদি আল্লাহ তুলতে চান, 32 দিন নির্যাতন কারাভোগ কে করেছেন? কে বাংলাদেশের কোন হেফাজতের নেতা কর্মী ভোগ করেছেন 32 দিন কারা নির্যাতন? কে ভোগ করেছেন? সেই জুনায়েদ বাবুনগরী ভোগ করেছেন। উনাকে একটি কথা মুক্তি বাইর করার জন্য শতবার চেষ্টা করা হয়েছে, 32 দিন নির্যাতন করা হয়েছে। একবার জন্যই উনি সেই নাহক কথা, একবারের জন্যই সেই কথা উনি বাইর করেন নাই, মুখে দিয়ে বাইর করেন নাই। শেষ উনি লাইভ সাপোর্টে যখন গেলেন, দেখলো যে জুনায়েদ বাবুনগরীর আর শেষ অবস্থা, জুনায়েদ বাবুনগরীর শেষ অবস্থা মনে হয় আর বাঁচবে না। আর জুনায়েদ বাবুনগর যদি মরে, জুনায়েদ বাবুনগরী রক্তের থেকে লক্ষ কোটি জুনায়েদ বাবুরী জন্ম নিবে বাংলাদেশে ইনশাআল্লাহ। লক্ষ কোটি জুনায়েদ বাবুরী জন্ম নিবে, লক্ষ কোটি জুনায়েদ বাবুনগরীর মিশনকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তাই মেরে মোহতারাম, আগামী পরশু, আজকে কি বার? শুক্র। পরশু কাউন্সিল হচ্ছে পুরো বাংলাদেশ থেকে, হেফাজতের বড় বড় নেতারা সেখানে যাচ্ছেন। সেখানে এই কাউন্সিলে সেখানে আমির নির্ধারণ করা হবে। আমরা চাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের আমিরত্ব, এই মহান হেফাজত ইসলাম, আল্লাহু আকবার কবীরা, শুধু রাসূলের ইজ্জতের খাতিরে, শুধু রাসূলের ইজ্জতকে দুনিয়াতে সমুন্নত করার জন্য, রাসূলের ইজ্জত না বলন্টিত নয়, আমাদের রাসূলকে মহা উম্মাদ বলবে, আমাদের রাসূলকে মহা আহমক বলবে, আমাদের রাসূলকে লায়ার বলবে, আমাদের রাসূলকে সন্ত্রাসী বলবে, আমাদের রাসূলকে বিং লায়ার টু জাস্টিস, সন্ত্রাসীর গডফাদার বলবে। আমরা জীবনে বেঁচে থাকবো, আমরা জীবনে হায়াতে থাকবো, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমরা মরে যাব, আমরা শহীদ হব, আমাদের লাশের উপর দিয়া রাসূলকে গালিতে পারবে। জিন্দা রাসূলের উম্মতের উপর রাসূলকে গালি দেওয়া বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমানের পক্ষে সম্ভব নয় ইনশাআল্লাহ। তাই আমরা এমন নেতৃত্ব চাই, আমরা এমন বীর পুরুষকে চাই, যেই পুরুষের হুঙ্কারে বাতিল থর থর করে কাঁপে, বাতিল থর থর করে কাঁপে। বাতিল গর্তে ঢুকাই শুধু আমরা ক্ষান্ত হব না, গর্তের মুখে পাথর চাপা দিব আর বলবো, একজন হেফাজতের কর্মী দুনিয়াতে বাঁচে থাকবে, বাতিলের গোষ্ঠী গর্ত থেকে আর বাইরে হতে পারবে না। তাই আমরা দোয়া করব, এই মহান দায়িত্বের আমিরের দায়িত্বে যেন এই মহাপুরুষ যেন আল্লাহ পাক যেন কায়েম রাখেন, আল্লাহ পাক যেন ওনাকে যেন সবার সম্মতিক্রমে, ওনারা যদি চাইতেন 10-12 জন নিয়েও একটা কাউন্সিল করতে পারতেন, ওনারা যদি চাইতেন ওনাদের মতো লোক দিয়েও করতে পারতেন। ওনারা সর্বস্তরের লোক, আমাদের ফেনী থেকেও 6 জন লোক ডাকা হয়েছে, 6 জন লোকের নাম বলিয়া 6 জন লোককে ডাকা হয়েছে। এভাবে পুরো বাংলাদেশ থেকে এই ডাকিয়া আগামী পরশু রোববারে 10টা বাজে কাউন্সিল ডাকা হয়েছে। সেই কাউন্সিলে যেন এই মহান
এই মহান সংগঠনের মহান দায়িত্ব যেন আল্লাহ পাক, এই আমিরতের দায়িত্ব যেন আল্লাহ পাক এই মহাপুরুষের হাতে যেন আল্লাহ পাক হস্তান্তর